পলিটেকনিক ইনস্টিটিউটে যারা চান্স পেতে চাচ্ছেন ভর্তি পরীক্ষা দিয়ে এখন ভর্তি প্রস্তুতি নিচ্ছেন, আমার যারা অনলাইন ব্যাচের শিক্ষার্থী রয়েছেন, আমি একটু আগে আপনাদেরকে একটি বাংলা ক্লাসের পিডিএফ দিয়ে দিয়েছি। এই পিডিএফটা আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা নিয়ে এখন আলোচনা করব। তো আপনারা কি করবেন, আপনাদের আগেও কিন্তু বলেছি, যেহেতু আমাদের 6টা সাবজেক্ট রয়েছে ভর্তি পরীক্ষায়, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন এবং মানসিক দক্ষতা অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট। এই হচ্ছে 6টা। তো 6টা সাবজেক্টের জন্য আপনাদেরকে বলেছিলাম যে 6টা খাতা রেডি করার জন্য। তাইলে আপনারা কি করবেন, বাংলা খাতা রেডি করে আপনি বাংলা খাতায় যে শীটটা আপনাদেরকে দিয়েছি সেই শীটটা আপনারা একদম প্রথম থেকে প্রতিটা টপিক খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। প্রথমে আপনি কি করবেন, একটা পৃষ্ঠা ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো পড়বেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে পিডিএফটা আমি আপনাদেরকে প্রোভাইড করেছি সেই পিডিএফ আপনি পড়বেন। আমি বাংলা পিডিএফ প্রোভাইড করেছি। এই যে বাংলা যে পিডিএফটা আপনাদেরকে প্রোভাইড করেছি সেই পিডিএফ এর এখানে দেখুন লেখা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল। তাহলে আপনি হুবহু আপনার বাংলা খাতার মধ্যে লিখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সালের 26শে সেপ্টেম্বর। এটা আপনি লিখে রাখবেন। এটা এখানে তো আছে, আপনি বলবেন যে পড়ি, তো আপনি 10 বার যদি পড়েন সেটা লাভ হবে না, আপনি যদি একবার লিখেন সেটা উত্তম। সেজন্য আপনি এই প্রশ্নটা কি করবেন, এটা খাতার মধ্যে একবার লিখবেন, পড়বেন পৃষ্ঠাটা একবার পড়ে তারপর আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল 1820 সাল এদিকে পড়বেন আর ওইদিকে লিখবেন। এইভাবে আপনি যে পিডিএফটা দেওয়া হয়েছে আপনি পুরো পিডিএফটা ডিরেক্টলি পড়বেন এবং লিখবেন। এতে কি হবে, আপনি পরীক্ষার হলে কিন্তু প্রশ্ন দেখার সাথে সাথে টপিক না দেখেই উত্তর করতে পারবেন। তো এই টেকনিকটা ফলো করবেন, ফলো করলে কিন্তু আপনার চান্সটা অনেকখানি এগিয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে কোন ক্ষেত্রে কাজ হচ্ছে না। বাংলায় এইভাবে এমসিকিউ গুলো রয়েছে, বাংলা নয় সব সাবজেক্টেই এই যে এমসিকিউ গুলা রয়েছে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়, তাহলে আপনি লিখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। যদি এখানে আপনি জন্মস্থান একবার লিখে ফেলেন তাহলে এখানে আর লেখার প্রয়োজন নেই, অটোমেটিক আপনি সেটা ধরতে পারবেন। এখানে শুধু টপিকটা পড়বেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়, তাহলে আপনি এখানে একবার পড়ে ফেলছেন যে জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তাহলে এখানে কোন জায়গাটা লেখা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থল কোথায়, তাহলে পশ্চিমবঙ্গ দেওয়া আছে, আপনি পশ্চিমবঙ্গে টিকমার্ক দিয়ে দিবেন। তো আপনি এটা যদি এখানে না পাওয়া যেত তাহলে আপনি কি করতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান লিখতেন পশ্চিমবঙ্গ, ঠিক আছে, শুধু উত্তরটাই লিখে নিতেন। আগে প্রশ্নটা লিখতেন, নিচে একটা টান দিয়ে উত্তরটা লিখে নিতেন। এইভাবে আপনি প্রতিটা এমসিকিউ প্রতিটা সাবজেক্টের প্র্যাকটিস করবেন। যেমন এখানে লেখা রয়েছে কোন ক্ষেত্রে কাজ হচ্ছে না, আপনি লিখবেন খাতার মধ্যে কোন ক্ষেত্রে কাজ হচ্ছে না। তাইলে উত্তরটা হচ্ছে খ, শিক্ষার্থীরা বসে বসে শুনছে, এটা কিন্তু উত্তর। তাইলে আপনি 2 নাম্বার যদি লিখেন পেট্রোলিয়াম থেকে কি পাওয়া যায়, তাহলে পেট্রোলিয়াম থেকে কি পাওয়া যায়, এটা হচ্ছে যে আমরা বেনজিন পেয়ে থাকি। এইভাবে মানে যেটা সঠিক আছে আপনি সেটা এখানে দাগ দিবেন। আমি কিন্তু এখানে ভুল দাগ দিয়েছি, আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এখানে মার্ক করেছি। যেটা উত্তর হবে আপনি সেটা প্রশ্ন লিখে নিচে উত্তরটা লিখে দিবেন। এইভাবে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। বাংলা সাবজেক্ট দিলে বাংলা, যদি ইংরেজি দিই ইংরেজি, কারণ আমাদের পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ, সেজন্য প্রশ্নটা লিখে এমসিকিউ এর আনসারটা লিখে দিতে হবে, সময় নিলে চলবে না। এভাবে আপনি পুরো পিডিএফটা প্র্যাকটিস করেন।